আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। দেখেন আমার সামনে বিশাল একটা চারার একটা কারখানা। কারখানা কেন বললাম? আমরা আসলে এখানে চারা তৈরি করি। এখানে আপনি দেখবেন যে আমার এই জায়গাগুলোতে উপরে কি পলিশেড হাউস। এই যে পলিনেট হাউসের মধ্যে কি হচ্ছে আমাদের এখানে বিশাল কর্মযজ্ঞ চলতেছে, যেগুলা বর্তমান কৃষি যে কতটা ডেভেলপ করতেছে একদম গোপনে অন্তরে আমাদের লোকচক্ষুর আড়ালে। হয়তো বছর আমরা অন্যান্য সেক্টর নিয়ে খুব চিন্তা করি, আইসি নিয়ে চিন্তা করি, কিন্তু কৃষির কিরকম পরিবর্তন। আমরা আগে করতাম, কৃষি কি করতাম আমরা আগে বীজতলার মধ্যে লোকাল কোনো বীজ দিয়ে কৃষক তার জমির পাশে চারা করতো, কিন্তু এখন এটা পুরোটা কিন্তু কমার্শিয়াল হয়ে গেছে। আর আমরা দেখতে পাচ্ছেন এখানে আমরা কিভাবে চারা তৈরি করি। ওই যে ওখানে দেখেন যে আমার প্রথম যে বীজ আমরা কালেক্ট করি সবগুলো উচ্চ ফলনশীল বীজ, কবিতে কোকোপিট মাটির উপর ছাড়াই কোকোপিটে আমরা বীজগুলো দিয়ে দিই। এরপর আস্তে আস্তে বীজ বড় হয়, দেন চারা বড় হয়। দেখেন এখানে আস্তে আস্তে কয়েকদিন একটু চারাটা বড় হয়েছে, বীজ থেকে জার্মিনেশন করে একটু বড় হয়ে গেছে। এরপর আস্তে দেখেন ট্রান্সফর্মার কিরকম হয়েছে, তারপর ডে বাই ডে চারাটা বড় বড় হয়ে এরকম অবস্থা চলে আসছে। এই যে একটা সম্পূর্ণ চারা হয়ে গেল আমাদের, প্রায় এর মধ্যে প্রায় 30 থেকে 35 দিন টাইম লাগে। এর মধ্যে একটা চারা বীজ থেকে সুন্দর একটা গঠনমূলক এবং সুন্দর শিখরযুক্ত চারাগুলো হয়ে যায়। এবং এই চারাগুলো কিন্তু পুরোপুরি রোগ প্রতিরোধক্ষম এবং সুন্দর। আমাদের এই নার্সারির মধ্যে একদম প্রপার আলো বাতাস থাকে, তাই চারার কোয়ালিটি অনেক সুন্দর হয়। এবং এই চারাগুলো যেন ফিল্ডে স্থানান্তর করি, সেগুলো কিন্তু বা ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, নেমাটোড এগুলো থেকে অনেকটা নিজেকে বেঁচে রাখতে পারে এবং তারা ভালো ফলন দেয়, যেহেতু এগুলো উচ্চ ফলনশীল জাত। দর্শকবৃন্দ, আমাদের এই চারাগুলোর এত সুন্দর সন্নিবেশ এবং কি কি চারা এখানে পাওয়া যায় আমাদের নার্সারিতে: ফুলকপি, বাঁধাকপি, মরিচ, বেগুন, টমেটো, ব্রোকলি, ক্যাপসিকাম, পেঁপে, কলা, এই সবগুলোই মোটামুটি যা লাগে। এরপর সিজনাল যে করলা, চিচিঙ্গা এবং পটল, সব চারাগুলো অ্যাভেলেবল। আপনারা চাইলেই এই চারাগুলো নিতে পারেন। আমাদের চারা কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর, এবং আশেপাশে কত সুন্দর চারাগুলো দেখা যাচ্ছে। এবং এই চারাগুলো আপনারা আমাদের অর্ডার করার মাধ্যমে প্রি অর্ডার করবেন, অবশ্যই পেমেন্ট করবেন। পেমেন্ট করার পর আমরা আমাদের যে সাপ্লাই চেইন সিস্টেম আছে তারা বাস এবং কুরিয়ার যোগে আমাদের সবজিগুলো, ছোট চারাগুলো আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেয়। এবং এই চারাগুলো আপনার পাওয়ার পরেই আমাদের কৃষিবিদ টিম আছে, সাকি করে তাদের পুরা সুপারভিশন করে থাকে। এবং আপনার চারা রোপণের পর কী দিবেন, ছাত্রাংশ দিবেন কি না, এবার কোন রোগ আসলো, এবং আপ টু ডেট তারা খবর নেয়। এবং আমাদের ফুল যে টাইমটা থাকে, মাঝখানে যে ইন্টারকালচার অপারেশনটা থাকে, যাকে আমরা আন্তঃপরিচর্যা বলি, এই সময়গুলোতে আমাদের কৃষিবিদ টিম আমাদের কৃষকদের সাপোর্ট দেয়। তো দর্শকবৃন্দ, আপনারা অবশ্যই এই যাত্রা পাচ্ছেন বর্তমান টেকনোলজি, যেহেতু আমাদের কৃষকরা কিন্তু অনেক কিছু জানে না। কৃষকরা লিটারালি হচ্ছে তারা হচ্ছে পড়াশোনা না করার কারণে তারা দোকানদার যাবে তাই তারা করে থাকে। তো আমরা এই জায়গা থেকে উত্তরণের জন্যই আমরা করলাম কি, কৃষিবিদ টিম দ্বারা পরপর সলিউশন নিয়ে আসলাম। আপনারা চাইলেই